লালু। সে একটা ছোট বাংলা স্কুলে পড়তো। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তারই অত্যা নেই। একদিন শ্রাবণ মাসের সন্ধেবেলা ঝুপ ঝুপ করে বৃষ্টি হচ্ছে। হতভাগা লালুটা যে কোথায় গেল? লালু, এই লালু, লালু, না আর পারি না। বাবা গো, কে কোথায় আছো গো? শিগগিরই এসো গো, আমার সাপে কেটেছে গো। ওটা রবারের সাপ, আসল নয়। হতভাগা ছেলে, তোকে ধরতে পারলে না? দেখো, আমি ভালো কথা বলছি, এবার তুমি ওর জন্য একটা মাস্টার দেখো। কেন? ও দস্যিপনায় তো আমার মরার অবস্থা হলো গো। সেই দিন সাপ দেখে সেই যে পা মচকে পড়েছিল, তারপর থেকে এখনো পর্যন্ত এই 7-8 দিন যাবত আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। ঠিক আছে, যে বছর ও পরীক্ষায় প্রথম হতে পারবে না সেই বছর থেকে আমি ওর জন্য মাস্টার মশাই রাখবো, তার আগে নয়। সে যাত্রায় লালু বাবার জন্য মাস্টারের হাত থেকে পরিত্রাণ পেলেও মনে মনে সে কিন্তু রেগে রইল তার মায়ের উপর। এদিকে মুক্তারিতে যথেষ্ট পয়সা উপার্জন হওয়াতে লালুর বাবা নতুন তেতলা বাড়ি তৈরি করেছেন এবং একদিন লালুর মায়ের ফরিদপুরবাসী গুরুদেব এসেছেন তাদের সেই 3তলা বাড়ি দর্শনে। এদিকে পাল্লা দিয়ে সেদিন বৃষ্টিও বেড়েছে। মা নন্দরানী, কোথায় গেলি মা? ও মা, গুরুদেব যে, কি সৌভাগ্য আমার। আসুন আসুন। আপনার পায়ের ধুলোয় আমার এই বাড়ি পবিত্র হয়ে গেল। আপনি যে এভাবে হঠাৎ আমার বাড়িতে পদধূলি দেবেন তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সে কি রে মা, তুই কি তবে আমার দেওয়া চিঠি পাসনি? কি যে বলেন বাবা, পেয়েছি, নিশ্চয়ই পেয়েছি। আর তাই আপনার জন্যে এই ঘরে সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি। এই দেখুন, নতুন ফিতের খাট, ওই কোণে আপনার আহ্নিকের জায়গা। বাহ 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 বাহ, ভালো, খুব ভালো। মা, আমি তবে হাত পা ধুয়ে স্নান আহ্নিক করি। তুই বরং আমার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা কর। আচ্ছা গুরুদেব। স্নান আহ্নিকের পর গুরুদেব সেই দিন রাত্রে খাওয়া দাওয়া করে নতুন ফিতের খাটের সুকোমল বিছানায় শুলেন। উফ, এই ঠান্ডা জল, মনে হয় হাত ফেটে বৃষ্টির জল পড়েছে। না, হাতটা একেবারে কোনাকুনি ফেটেছে মনে হচ্ছে। মনে হচ্ছে এখানে আর জল পড়বে না, শুয়ে পড়ি। ওই তো একটা বেঞ্চি দেখা যাচ্ছে, তার চেয়ে বরং ওই বেঞ্চিতে বসেই রাতটা কাটিয়ে দিই। এ কি গুরুদেব, আপনি এখানে? কি আর বলবো মা, উফ, এই ঠান্ডা জল, মনে হচ্ছে এখানে আর জল পড়বে না, শুয়ে পড়ি। ওই তো একটা বেঞ্চি দেখা যাচ্ছে, তার চেয়ে বরং ওই বেঞ্চিতে বসেই রাতটা কাটিয়ে দিই। কিন্তু ওই ঘরের উপর তো আরো 2টো তলা আছে, কই
সেখানে তো জল পড়েনি। তবে কি? ও আচ্ছা, এই ব্যাপার। দেখো দেখো দেখো, হাড় বজ্জার ছেলেটার কাণ্ড দেখো। ছি 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 ছি, লজ্জায় ঘেন্নায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। নন্দকে খুঁজতে গেছে, নিয়ে আসুক, তারপর দেখছি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর নন্দ এসে খবর দিল লালু পাশের গ্রামে তার মাসির বাড়িতে। তারপর প্রায় দিন 15 লালু ও বাড়ির ত্রিসীমানায় ঢোকেনি। গুরুদেবও সেই 15 দিন উত্তম রূপে সেবা যত্ন পেয়ে লালুকে ক্ষমা করে নিজের আশ্রমে ফিরে যান।